মন্টু কই বে, বাড়িতে আছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয় বাইরে। আসছি দাঁড়া। বল বন্ধু, কি বলবি? বাবা তো বিয়ের দিন পাকা করেই চলে এসেছে বাড়ি, তাহলে তো ভালো কথা। কবে দিন হয়েছে? আরে ভাই, হাতে আর 2 দিন মাত্র। তাতে কি হয়েছে? 2 দিন মানে অনেক। তোর কথা টেনশন নিতে হবে না, যা করার আমরা করে দেবো। এই কালু কোথায়? এখন এলো না? তাকে তো অনেকক্ষণ আগেই বলে পাঠিয়েছি। তো সারা কি করছে কি জানি। ওই তো আসছে কালু। বল কি বলবি বন্ধু? বলছিলাম আমার বিয়ের আর মাত্র 2 দিন সময়, দিনখান সব হয়ে গেছে। এত তাড়াতাড়ি দিন হয়ে গেল? হ্যাঁ বাবা, কালকে দিন করেই চলে এসেছে। তাহলে আমাকে কি করতে হবে বল? তুই প্যান্ডেল, এসব ইলেকট্রিক জিনিস যাবতীয় যা যা লাগবে এগুলো আয়োজন করবি, ঠিক আছে? তোকে ওই নিয়ে টেনশন করতে হবে না, ওসব আমি করে দেবো। আর আমাকে কি করতে হবে বল? আর তুই মিষ্টির অর্ডারটা দিয়ে আসবি আর খাসির দোকানে বলে আসবি, ঠিক আছে? হয়ে যাবে। আর এখন আমি বেরিয়ে যাচ্ছি, পাশের গ্রামে একটা মাসি আছে, ওকে নেমন্তন্ন করেই চলে আসবো। ঠিক আছে, এদিকে তোকে চিন্তা করতে হবে না, তুই নিশ্চিন্তে চলে যাবি। দেখ বন্ধু, তোরাই আমার ভরসা। আমার কাছের লোক বলতে তোরাই দুজন এখন। এই নিয়ে তোকে কোনো চাপ নিতে হবে না, আমরা সব ব্যবস্থা করে দেবো, তুই নিশ্চিন্তে থাক। ঠিক আছে বন্ধু, তাহলে আমি আসছি। ঠিক আছে, তুই যা। তাহলে কালু, আমি এইমাত্র বেরিয়ে যাই, ঠিক আছে? কোথায় যাবি এখনই? ওই তো মিষ্টি আর খাসির অর্ডারটা দিয়ে চলে আসবো। তাহলে আমি এখনই বেরিয়ে যাই, ইলেকট্রিক আর প্যান্ডেলের কথাটা বলেই আসি। ঠিক আছে, তাই যা। ঠিক আছে, আসি বন্ধু, তাহলে নদীর পাড়ে বিকেলে দেখা করবো। তাহলে ঠিক টাইমে নদীর পাড়ে চলে যাবি, রতন চা করতে করতে চলে আসবে। আসি বন্ধু। ঠিক আছে, যা। কি গো, বসে থাকলেই হবে নাকি? কি করতে হবে বলো? কেন, বাজার হাটগুলো সবকিছু সেরে নাও। সে ঠিক আছে, রতনকে তো আসতে দাও না। মুদির দোকানে মাল আর যা কিছু লাগবে সেগুলো তো নিয়ে এসো না। ঠিক আছে, একবারে সবকিছু নিয়ে চলে আসবো। ওই তো রতন এসে গেছে। বাবা তুই এসেছিস, এত দেরি করলি কেন? আর বলো না মা, মাসি তো আসতেই দিচ্ছিল না, অনেকদিন পর গিয়েছি তো। ঠিক আছে, ভালো করে বুঝিয়ে বলে এসেছিস তো? হ্যাঁ হ্যাঁ, কালকে চলে আসবে ওরা। ঠিক আছে বাবা, তাহলে মুদিখানা দোকানে কি কি মাল নিতে হবে লিস্টটা করে নে। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, মন্টুকে নিয়ে আমি লিস্ট করে মাল নিয়ে বাড়ি চলে আসবো। একা এতগুলো জিনিস পারবি তো বাবা? মন্টু কালু ওরা দুজনেই তো থাকবে আমার সাথে। তাহলে ঠিক আছে, আর দেরি করিস না, তাহলে চলে যা। তাড়াতাড়ি যা বাবা, সন্ধ্যার আগে কিন্তু বাড়ি ফিরে আসবি। এতগুলো জিনিস কিনবে, টাইম তো লাগবেই কিনি। ঠিক আছে বাবা, তাহলে আমি আসছি। হ্যাঁ বাবা, যা তাড়াতাড়ি যা। আমার রতনের মতো ছেলেই হয় না, তাই না কিনি? আমার একমাত্র ছেলে, কত আদরে মানুষ করেছি বলো। এখনকার ছেলেদের বিয়ে দিলি তো পর হয়ে যাচ্ছে না। আমাদের ছেলে এরকম হবে না জানো। বৌমা যদি ভালো হয় সংসার তো ঠিকই থাকবে। মা আমার মেয়ে, ও মেয়ে খুব ভালো মেয়ে। ভালো হয়ে যদি চলতে পারে সংসারটা তো তাহলে ভাঙবে না না। আমাদের কত আশা, আমাদের রতনের বিয়ে দিয়ে নাতি পোতা হবে, তাদেরকে নিয়ে খেলা করবো আমরা। তুমি কি একাই খেলবে কিনি, আমাকে খেলতে নেবে না? সে তো আমরা দুজনেই খেলবো গো। নাতি নাতনি নিয়ে আবার আমাকে ভুলে যায় না জানো। না গো না, তোমায় বলতে পারি। চলো আমাকে কিছু খেতে দাও গা, আমার খুব খিদে পেয়েছে। এসো তাহলে রান্না করে। আমার একমাত্র ছেলের বিয়ে, আমার যে কি আনন্দ হচ্ছে জানো কিনি। সে তো হবে, আমারই আনন্দ হচ্ছে। চলো চলো। কালু, সব প্যান্ডেলের অর্ডারগুলো সব ঠিকঠাক দেওয়া হয়ে গেছে তো? হ্যাঁ রে ভাই, সব বলা হয়ে গেছে, তোকে অত টেনশন নিতে হবে না। আর মন্টু, তোর খবর কি? আরে আমি সব রেডি করে দিয়েছি, তোকে অত টেনশন নিতে হবে না তো, আমরা আছি তো। আর একটা ভালো দেখে স্করপিও বলে দিচ্ছিস তো? আরে আমার বন্ধুর একটা স্করপিও আছে না, ওইটা নিয়ে যাবো বলেছি, ওর সাথে আমার কথা হয়ে গেছে। এই না হলো আমার বন্ধু। দেখেছিস কালু, আমি না বলতে বলতে সব কিছু বলে রেডি করে রেখে দিয়েছে। শুন কালু, তোর বিয়ের ব্যাপারে কোনো টেনশন নিতে হবে না তোকে, আমরা 2 বন্ধু আছি তো, তো আবার টেনশন নিচ্ছিস কেন? সে তো জানি আমি, তোরা দুজনেই তো আমার প্রিয় বন্ধু না। আর বরযাত্রী কটা বলেছিস তুই? বেশি হবে না, 5-6 জন হলে আমরা বন্ধু বান্ধব যে কটা আছে এই কটাই যাবো। আর কটা বাবার বন্ধু আছে ওরা যাবে। আর একটা আমার মাসির ছেলে আছে, কাল সকালেই ও আসবে। তাহলে তো ভালোই হবে, একটা বন্ধু বেড়ে যাবে। তাহলে তো বিরাট মজা হবে রে মন্টু। দেখিস তোরা দুজনে গিয়ে আবার মালটাল খেয়ে নিয়ে না যেন ওখানে। তুই ভাবলি কি করবে ওইখানে গিয়ে আমরা মদ খেয়ে মাথা হয়ে যাবো? না না, এমনি বললাম তোকে, আগে থেকে সারিয়ে দিলাম। শোন রতন, আমরা মদ খেতে পারি কিন্তু মাতাল নয় ভাই। সে তো আমি জানি রে, তবু বন্ধু বান্ধব পাল্লায় পড়ে যদি খেয়ে নিই বেশি করে, ওই কারণে আগে থেকে বারণ করে দিলাম। তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে। তুই বিয়ে করা মানে বিয়ে করবি, চলে আসবি। বেশ ভাই বেশ, আমার ভুল হয়ে গেছে। শালা বউ পেয়ে যেন আমাদের ভুলে যাস না, তাহলে বুঝতে পারবি তুই। না আরে ভাই না, বলা যায় না, শালা ভুলে যেতে পারে। দিলি তো শালারা মনটা খারাপ করে আমার। তোদেরকে এত করে বলেছি, তোদেরকে ছাড়তে পারবো না কোনো সময়। সে তো আমরা জানি রে, তবু ইয়ার্কি মারছি তোর সাথে। আরে মুখটা ধোঁয়ার মতো করলে কেন? হাসবে, কালকে তোর বিয়ে, দেখতে কত সুন্দর লাগছে। তোরা মধ্যে মধ্যে এমন কথা বলি না, আমার রেগে মন হবে। আরে শালার আগামীতে আমাদের কাজ বে। সত্যি মন্টু, ঠিকই বলেছিস। বেশ, ওসব কথা বাদ দিয়ে চো চলে কালু, তাহলে যাওয়া যাক। চো ভাই চো, দেরি হয়ে গেছে। এই তো মদন দা, তুমি চলে এসছো? আরে ভাই এসছি। আরে মাসিকে নিয়ে এলি না? না রে ভাই, মায়ের শরীরটা খুব খারাপ, সেই কারণে মা আসতে পারলো না। তাহলে বউ ভাতা আসবে তো? বলেছি শরীর ঠিক হলেই চলে আসবে। ওই তো বাবা আসছে। মেসো ভালো আছে তো? হ্যাঁ বাবা ভালো আছি। তোর মা কই? তোর মা আসেনি? না মেসো, মায়ের শরীরটা খুব খারাপ, সেই কারণে আসতে পারেনি, বউ ভাতা আসবে। ঠিক আছে, আর দেরি করিস না, এবার তোরা বেরিয়ে পড়। হ্যাঁ বাবা, কাল আর মন তো এলেই আমরা বেরিয়ে পড়বো। তা ওরা এত দেরি করছে কেন? তাহলে আমি আমার বন্ধুদেরকে নিয়ে একটু এগিয়ে যাচ্ছি, তোরা বেরিয়ে আয়। ঠিক আছে বাবা, তুমি চলো। এই তো রতন, আমরা চলে এসেছি। রতন, তোকে তো দারুণ লাগছে। সত্যি কালু তাই? দাদা, এটা হলো আমার মাসির ছেলে। আলাপ করে নে। তোমার নাম তো মদন দা না? হ্যাঁ, তোমার নাম তো মন্টু। তোমাকে নিশ্চয়ই রতন বলেছে। হ্যাঁ, রতনের কাছেই শুনেছি তোমাদের দুজনের কথা। চ ভাই কালু, আর দেরি করে লাভ নেই, চ বেরিয়ে যাই। মন্টু, আর কে কে বাকি আছে দেখ। আর কেউ বাকি নেই, আগে গাড়িতে সবাই চলে গেছে, আমরা 4-5 জনই আছি। তোরে রতন, আবার দেরি করছিস কেন? হ্যাঁ মদন দা, চলো গাড়িতে চাপি। আমাকে সামনে বসতে দিবি, নাহলে আমার বমি হয়ে যাবে। শালা বাবা, কালে গাড়িতে চাপি না নাকি রে? এটা কি গ্যাসের গাড়ি, গিয়ে বমি করে দিবি? তাহলে ভাই এটা কিছু চলে? পানিতে দে শালা, পানিতে। তুই শালা বুদ্ধি পাবে ভাগে রে। শোন, আর দেরি করিস না, চ বেরিয়ে যাই। ঠিক আছে ভাই, চলো ভাই মন্টু, চাপ। বেশ ঠিক আছে, চাপ। বাবাজিরা খাবার দাবার সব ঠিকঠাক করেছে তো? হ্যাঁ কাকু, খাবার দাবার সব দারুণ ছিল। কাকু, কোনো অসুবিধা হয়নি।
খাসি মাংসটা আমার খুব ভালো লেগেছে। বড় বড় খাসি ছিল বুঝলে বাবা। বিআই মশাই আর দেরি করলাম নেই, এবার ছেড়ে দিন আমাদেরকে। হ্যাঁ বিআই মশাই অবশ্যই। বউ চলো এবার দেরি করো না। হ্যাঁ ভাই চলো এবার তাড়াতাড়ি করে। দিদি যাও তাহলে আমাকে ফোন করবে। ঠিক আছে অবশ্যই ফোন করবো গিয়ে। শোনাবো চলো আর দেরি করো না। হ্যাঁ গো চলো চলো। চলো ভাই মদন দা। হ্যাঁ ভাই চলো চলো। বিআই মশাই আসছি, তাহলে যাবেন আপনি? অবশ্যই দাদা, যেতে হবে তো বটেই। আপনি বিআই হয়েছেন, আমাকে তো যেতেই হবে, মেয়ে দিয়েছি না। আসছি বাবা, যাবেন তাহলে? হ্যাঁ বাবা যাবো অবশ্যই। ও বাবা চলো আগে হাঁটো। চ বাবা চ যাই। কাকিমা আপনার বৌমাকে ঘরে তুলে দিয়ে গেলাম। মাসি তোমার বিয়াই তো বিশাল বড়। হ্যাঁ বাবা, বৌমা তো বড় বাড়ি। জানেন কাকিমা, যে খাবার দাবারের আয়োজন করেছিল না, বিশাল ব্যাপার। ও মা তাই? এ ভাই তোরা খেয়ে দিয়ে যাবি কিন্তু পালাবি না। এ আবার কবার খাবো, আর খেতে পারবো না, এবার বাড়ি চলে যাবো। এ ভাই রতন আসছি তাহলে, আমরা চলে যাই। বৌদি আসছি তাহলে। হ্যাঁ ভাই আর খাবো না। না আর থাকলে হবে না, অনেক দেরি হয়ে যাচ্ছে। সে কি রে, যাবি কেন? আগে খাওয়া দাওয়া করে যা। না কাকু আর খাবো না, পেটে আর জায়গা নেই। ঠিক আছে তাহলে আমি আসছি। মাসি তাহলে আমি বাড়ি চলে যাই। সে কি রে, এখন কার যাবি? দিদি আসুক। আমার মনে হয় মায়ের শরীরটা ভালো হয়নি, সেই কারণে মা আসেন না। আমি বাড়ি গিয়ে দেখি তাহলে, বুঝলি মাসি? ঠিক আছে, শরীর যদি ঠিক হয়ে যায় কালকে তোর মাকে নিয়ে আসিস যেন। ঠিক আছে মাসি, ঠিক আছে। চল ভাই কালু চ, আর দেরি করিস না। চ ভাই চ তাহলে। রতন আসছি তাহলে, সকালে দেখা হবে। বেশ ঠিক আছে, আই তাহলে সকালে দেখা করিস। বাবা চলো তাহলে, মুখে দিয়ে খেয়ে নাও বোতল। চলো মা। আর বাবা তুই খাবি না? আমার সেটা খিদে নেই না। না খেলেও তো তোকে বৌমার সাথে তো বসতে হবে না। ঠিক আছে মা, তাই চলো। বউ চলো তাহলে, ভাত খেয়ে নেবে। ঠিক আছে চলো। ও বউ, শোনা বউ। হ্যাঁ বলো। বলছিলাম আমাকে তোমার পছন্দ তো? হ্যাঁ গো হ্যাঁ, এর আগে তোমাকে আমি দেখেছি। কোথায় দেখেছো বউ? তোমাদের গ্রামে গাজনের সময় বেড়াতে এসেছিলাম, তখনই দেখেছিলাম। তাই ভাবছিলাম আমাকে না দেখে তুমি বিয়েতে রাজি হয়ে গেলে। আমার পিসি যখন আমাদের বাড়ি গিয়ে তোমার কথা বললো, তখনই আমি রাজি হয়ে গেছি। আমি কিন্তু একবারও তোমাকে দেখিনি, মা বাবার কথাতেই তোমাকে রাজি হয়ে গেছি বিয়ে করার জন্য। সে তো আমি জানি গো, আমাকে না দেখে তুমি হ্যাঁ দিয়েছো। তাহলে এসো, হাত ধরে বলছি আজকের থেকে সারা জন্মের মতো দুজনে একসাথেই থাকবে। ঠিক আছে, আমিও কথা দিলাম। এবার অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। তাহলে আমার বুকে এসো শোনা, এইভাবে তোমাকে সারা জীবন জড়িয়ে ধরে রাখবো। কথা দিলে তো? হ্যাঁ আমি কথা দিলাম। আমিও কথা দিলাম, সারা জীবন তোমাকে এইভাবেই বুকে জড়িয়ে ধরে রাখবো। শোনা বউ আমার, এবার অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ো। আমার আর ঘুম আসছে না বউ। চোখ মুজে চুপটি করে শুয়ে পড়ো। ঠিক আছে, এই আমি চোখ মুজলাম। হাই কালু, রতনে তো বিয়ে হয়ে গেল রে, তা আমাদের কবে হবে? হবে হবে, ধৈর্য ধর। অত তাড়াহুড়ো করলে হবে? আগে কিছু ইনকাম কর, তা না হলে মেয়েই বা তোকে কে দেবে? বুড়িমাকে আজকে বাড়ি গিয়ে বলবো আমার বিয়ে দে, আর নাইলে বেগুন গাছে গলায় জড়িয়ে দিয়ে মরবো। তাই বলগা তুই। আরে রতন শালা আমাকে বউকে কি ভুলে গেল নাকি? তাই না বটে, শালা কখন থেকে বসে আছে, এখনো আসলো না। আসুক শালা, আজকে আচ্ছাই লোক ওকে। ওই তো আসছে মনে হচ্ছে শালা। আমার তো আসতে দেরি হয়ে গেল, কিছু মনে করিস না তোরা? তুই লেগে 1.5 ঘন্টা ধরে বসে আছি, তুই শালা এতক্ষণ সময় হলো আসার? আর বলি না ভাই, বউ ছাড়ছিল না। ভাই তুই শালা তো বউ পেয়ে তো আমাদেরকে ভুলে যাবি। তোদেরকে বলতে পারি, আর নতুন বউ কথা তো রাখতে হবে না। বিয়ে করলে সব সবাই বন্ধুকে ভুলে যায়, আরে তাদের দ্বারা আমাকে ভর্তি নাকি? তুই শালাও সেরকম হয়ে যাবি। দেখ মন, তো এরকম কথাবার্তা বলে কালকে কিন্তু আমি আসবো না। এই তবে এই তো প্রমাণ দিয়ে দিলি তুই কথাবার্তা শুনে আমার রাগ হচ্ছে। আমি রাগের কি বললাম তোকে? এই তোরা ঝগড়া করি না তো। দেখো আগের মতো আর ফ্রি নাই, এখন ওর বউ আছে, বউ সব ম্যানেজ করে তারপর ওকে আসতে হবে, জানলি? সবই বুঝলাম। ভাই বুঝলি তো, এরকম ধরনের কথা বলছিস কেন? বেশ ভুলে গেছে, আর বলবো না যা। দেখ রতন, ওসব কথা বাদ দে। আমার বন্ধু মন্টু বিয়ে করবো বলছে, ওর জন্য একটা মেয়ে দেখ। তোর বইয়ের কোনো আত্মীয় থাকলে সেখানে যোগাযোগ কর, তোর বউকে বল। ঠিক আছে, আজকে আমি বউয়ের সাথে কথা বলবো। দেখবি রে, বউটা যেন দেখতে শুনতে ভালো হয়। আমার বউয়ের থেকে সুন্দর দিলি নাকি? হ্যাঁ তাই দেখিস। ও বাগালো শালা বলে কি, মন্টু তো দেখতে কম নয়, মন্টু বউটা একটু ভালো দিকে দেখিস। ঠিক আছে ঠিক আছে। সকালে বউ কি বললো? বউ আর কি বলবে, সকালবেলা ঘুম থেকে চলে এলো, বলছে শোনা ওটো সকাল হয়ে গেছে। আর বলে বিশ্বাস করি না, আমার ঘুম ভেঙে গেছে, কি ভালো লাগছে। বউ আমাকে সকালবেলা ঘুম থেকে তোলাচ্ছে, আমি মনে করছিলাম শালা স্বপ্ন দেখছি। তুই শালা তো স্বপ্ন সত্যি হয়ে গেছে। তাহলে রতন শ্বশুরবাড়ি কবে যাবি? ওটাই গ্রামে 2 দিন পর পুজো আছে, সেই পুজোতেই যাবো মনে করছি, এখন আর যাবো না। বলছে আমাদেরকে নিয়ে যাবি না? তাই যাস। ও তো বউয়ের সাথে যাবে, তাহলে আমরা কি করবো? আমরা তারপরে দিন যাবো। আরে ভাই তাই যাস, তারপরে দিনই যাবি। এই ভাই আমি আসি, আর দেরি করলে হবে না। কেন বে, তোর বউ টাইম দিয়ে দিয়েছে নাকি যে 8 ঘন্টা বেশি থাকতে পারবে না? এমন তো তার লেগে নয়, নতুন বউ তো। তুই সারা কোনো বুদ্ধি হবে না বে, কালু যে বুদ্ধি আছে তোর বুদ্ধি নেই, ওই কারণে বুঝতে পারছি আমার বিয়ে হচ্ছে না। বেশ ঠিক আছে, তোরা বস, আমি চলে যাচ্ছি। হ্যাঁ বেশ ঠিক আছে, যা ভাই। তাহলে আসি বন্ধু। ঠিক আছে যা। বলি বন্ধু, নতুন বিয়ে করছে না, এখন বাড়ি থেকে ভালো লাগবে না যে? ঠিক বলছিস, তার জন্যই শালা বাড়ির দিকে মন টানছে। আর মন তো তোর বিয়ে হয়ে গেলে তুই ওরকম করবি না? বে না, ওর মতো করবো না। ও শালা তো বউ পেয়ে আমাদের কি ভুলে গেল। না না তাই ভুলে, ওটা তোর ভুল ধারণা মন্টু। বেশ ঠিক আছে, চল, আর দেরি করে লাভ নেই, চ ভাই। বাবা কে ওঠে, তুই চলে এসেছিস? দেখ বুড়িমা, তুই আমায় রাগাই না। আমি কি করলাম রে? এত বড় হয়ে গেলাম আমি, আমার তোর বিয়ে দিতে পারছিস না। তুই ইনকাম না করলে তোকে মেয়ে কে দেবে? তা ইনকাম না করলে কেউ মেয়ে দেবে না? এই যুগে তো কেউ দেবেই না। তাহলে রতনের বিয়েটা হলো কি করে? রতন তো কোনো কাজই করে না, আমার মতোই তো বেকার। রতনের বাবা আছে, ইনকাম করে, ওদের সংসার চলে যায়, রতন না কাজ করলেও চলবে। তোকে কে বসে বসে খাওয়াবে বল? তোর তো আর মা বাবা নেই, একমাত্র আমি তোর সম্বল। সেই জন্যই তো তোকে বলছি আমার বিয়েটা দিয়ে দে। আমি পাশে গ্রামে একজনকে বলেছি কাল আসবে সেই সম্বন্ধ নিয়ে। ঠিক আছে, কাল দিনটাই দেখবো, না হলে 2 চোখ যেদিকে যাবে চলে যাবো। অমন কথা বলিস না বাবা, একটা কাজ বাজ খোঁজ, তাহলেই তোর বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, কাজ করছি আমি। কি হলো, পালাচ্ছিস কেন? ভাত খাবি না? না আমার খিদে নেই। এই কদিন দেখছি তুই খুব রেগে যাচ্ছিস।
রাখবো না তো কি করবো, আমাদের সব বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে একে একে, শুধু আমিই বাকি থেকে গেলাম। আমি শুধু কাল দিনটা দেখবো। কেউ তো এবার বিয়ে করে পাগল হয়ে যাবে। লাস্টে আমার হারমান জানি খেয়ে নিচ্ছে। দেখি কালকের মধ্যেই ওর বিয়ে ঠিক করে দেবো। বিন্দে আছিস বাড়িতে? কে ঘটক মশাই? হ্যাঁ রে আমি এসো এসো ভেতরে। এইদিকে যাচ্ছিলাম, ওই জন্য দেখলাম দেখা করিনি। তোর ছেলের জন্য একটা পাশের গ্রামে মেয়ে দেখেছি, খুব সুন্দর। কালকেই মেয়ের বাবা আসবে দেখতে। তাহলে মন্টুকে বলবি কাল বাড়িতে থাকতে। ঠিক আছে থাকবে, তুমি বস না। না রে, আজ আমার বসার টাইম নেই, এক জায়গায় যাব। অন্যদিন আসবো, আজকে চলে যাই, ঠিক আছে? একটু তাড়াতাড়ি আছে, তাহলে মন্টুকে বলে দিস। ঠিক আছে বলে দেবো। আসছি আমি তাহলে। ঠিক আছে যাও। বাবা কেউ কোথায় গেলি? কি হলো, ডাকছিস কেন? এখনই ঘটক মশাই এসেছিল, কালকে মেয়ের বাবা আসবে তোকে দেখতে। সত্যি বলছি বুড়িমা? হ্যাঁ রে হ্যাঁ। তুই তো দারুণ খবর শোনাইলি। দেখ রাগ দেখালাম বলি, দেখ সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেল। দেখ বলছি না ঘটক আমি বলেই রেখে দিয়েছিলাম, তুই মনে করছিস বুড়িমা কিছুই খোঁজ করে না। দেখ বুড়িমা, এই জন্যই তো তোকে বেশি ভালোবাসি আমি, না হলে তো কবেই তোকে ছেড়ে দিয়ে চলে যেতাম। তুই শুধু আমাকে মানুষ করেছিস, সেই কারণে আমি এর পড়ে থাকি, জানিস? তুই আমার জন্মদাতা মায়ের থেকেও ভালো, কেননা তুই আমাকে কোনোদিন কষ্ট দিসনি। সত্যি এই কারণেই তোকে আমি বেশি ভালোবাসি। দেখ তোকে আমি এই কোলে পিঠে করে ছোট থেকে মানুষ করেছি, তুই ছাড়া আমার কি আছে বল। দেখ তুই যতদিন বাঁচবি তোকে আমি নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসবো, এই আজকে তোকে কথা দিলাম। কোনোদিন তাহলে চলে যাওয়ার কথা বলবি না আমাকে। ঠিক আছে, আর কোনদিন বলবো না, যা তাহলে আসছি আমি। এই অবেলায় যাবি কোথায়? এই আমি যাবো আর আসবো।